কাঁচকলার কোপ্তা কারি তৈরি করছি। এই কাঁচকলার তরকারিটা যারা খাননি তারা বিশ্বাসই করতে পারবেন না যে কাঁচকলা দিয়ে এত মজার একটি রেসিপি সম্ভব। শুধুমাত্র কাঁচকলার মজাদার এই রেসিপিটি দেখার জন্য পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। কাঁচকলার এই রেসিপিটি করার জন্য এরকম বড় সাইজের দুটো কাঁচকলা নিয়েছি। প্রথমে কাঁচকলাকে সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করার সুবিধার জন্য কাঁচকলাকে একটু ছোট ছোট আকারে কেটে নিয়েছি। চাইলে প্রেসার কুকারে করা যাবে, তবে আমি প্রেসার কুকারে দিচ্ছি না। চেষ্টা করেছি একটু ফ্রেশ কাঁচকলা দিয়েই রেসিপিটি করার জন্য। ঠিক একইভাবে বাকি কাঁচকলাটাও কেটে নিলাম। এবার এগুলোকে সিদ্ধ করে নেওয়ার পালা। একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে কাঁচকলা দিয়ে দিচ্ছি। এই কাঁচকলা সিদ্ধ করার সময় হলুদ দেব, এছাড়া অন্য কোনো উপকরণ ব্যবহার করব না। কাঁচকলা যেহেতু কষযুক্ত সবজি, সিদ্ধ করার সময় কালো হয়ে যায়, এজন্য হলুদ ব্যবহার করলে আর অতটা কালো হবে না। এভাবেই চুলার আঁচকে মিডিয়াম করে ঢেকে রেখে দিব। মাঝে মাঝে এসে একটু নেড়ে চেড়ে দিব। প্রায় 15 থেকে 20 মিনিট পরে ফিরে আসলাম। একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে চেক করে কাঁচকলাগুলোকে পানি থেকে তুলে নিচ্ছি। কাঁচকলা ঠান্ডা হয়ে গেলে উপর থেকে খোসা ফেলে দিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ভর্তা করে নিচ্ছি। চাইলে একটা হ্যান্ড ব্লেন্ডারও ব্যবহার করা যাবে। ভালো করে ভর্তা করা হয়ে গেলে এবার এক এক করে অন্যান্য উপকরণ অ্যাড করব। আমি একটা মিডিয়াম সাইজের আলুকেও ভর্তা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। একটু বেশি করে ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা দারুণ আসবে। এরপরেই যাচ্ছে 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া ও 1 চা চামচ লবণ। এরপরে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা ও সামান্য রসুন বাটা। এই সকল উপকরণ দিয়েই এবার হাত দিয়ে ভালোভাবে সব কিছু মেখে নিব। মাখানোর সময় খেয়াল রাখবো যাতে করে এতে আলু বা কাঁচকলার কোনো দানা না থাকে। সব কিছু ভালো করে মাখানো হয়ে গেলে এবার হাত দিয়ে ছোট ছোট বড়া আকারে করে নিচ্ছি। অতিরিক্ত বড়ও করব না, আবার একদম ছোটও করব না। একটু কাছ থেকে আপনাদেরকে সাইজটা দেখিয়ে দিচ্ছি। তবে কোপ্তার এই আকারটা আপনার পছন্দের উপরে নির্ভর করে। এবার পর্যাপ্ত পরিমাণ তেলে কোপ্তাগুলোকে মিডিয়াম আঁচে সোনালি আভা করে ভেজে নেওয়ার পালা। যেহেতু কাঁচকলাকে সিদ্ধ করে নিয়েছি, এটা পরবর্তীতে আবারও কুক করব, এজন্য চুলার আঁচকে নিভু নিভু করে ভেজে নেওয়ার কোনোই প্রয়োজন নেই। প্রায় 7 থেকে 8 মিনিট কোপ্তাগুলোকে এপাশ ওপাশ করে সোনালি কালার আসা পর্যন্ত ভাজতে থাকবো। আর যখনই কাঙ্ক্ষিত কালার চলে আসবে তখনই কোপ্তাগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিব। এভাবে কাঙ্ক্ষিত কালার আসতে আমার সময় লাগলো প্রায় 8 মিনিট। এখন অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই একই তেলে একই পাত্রে পেঁয়াজ কুচি ব্যবহার করছি 1/4 কাপ। দেশি পেঁয়াজ ব্যবহার করেছি, আর পেঁয়াজগুলোকে চিকন আর লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজেও সোনালি কালার আসা পর্যন্ত এভাবেই নাড়াচাড়া করে ভাজতে থাকবো। চুলার আঁচ মিডিয়াম করে রেখেছি। যখনই পেঁয়াজ এভাবে ব্রাউন কালার হতে শুরু করবে তখন এক এক করে অন্যান্য উপকরণ অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ ও হলুদ। সবই দিয়েছি 1/2 টেবিল চামচ করে। 1/2 টেবিল চামচ পেঁয়াজ বাটাও ব্যবহার করলাম। আদা ও জিরা পেস্ট দিয়েছি 1 চা চামচ, রসুন 1/2 চা চামচ। সাথে ছোট সাইজের একটি টমেটো কেটে দিয়ে দিচ্ছি। টমেটো না থাকলে টমেটো পিউরিও ব্যবহার করা যাবে, একই কথা। এবার চুলার আঁচকে মিডিয়াম করেই একটু সময় নিয়ে অল্প অল্প পানি দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নেওয়ার পালা। 5 থেকে 6 মিনিট পরে মশলা কষাতে কষাতে যখন তেলটা উপরে ভাবে ভেসে উঠবে, এ পর্যায়ে এসে দই ব্যবহার করছি। আমি টক দই ও মিষ্টি দই একসাথে ভালো করে ফেটে তারপরে ব্যবহার করলাম। এখন টক দইয়ের গায়ে যে এক্সট্রা পানি আছে এটা টেনে যাওয়া পর্যন্ত মশলাকে আরও কিছুটা সময় কষিয়ে নিচ্ছি। কাঁচকলার কোপ্তা দিয়ে যেহেতু খুব বেশি জাল করব না, এজন্য মশলাকে ভালো করে একটু সময় নিয়ে প্রিপেয়ার করে নিতে হবে। এখন আগে থেকে ভেজে রাখা কাঁচকলার কোপ্তাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু আলতোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কোপ্তাগুলোকে একটু এপাশ ওপাশ করে দিচ্ছি যাতে দুপাশে ভালোভাবে মশলা ঢোকে। এবার পানি ব্যবহার করছি। কাঁচকলার কোপ্তা কারিতে যেহেতু ঝোলের পরিমাণটা খুব বেশি একটা থাকবে না, একটা মাখা মাখা ভাব থাকবে। আর এই কাঁচকলার কোপ্তা তো রেডি করাই আছে, এজন্য খুব বেশি পানি দেব না।
তাহলে কাঁচকলার কোপ্তাগুলো ভেঙে যাবে, যেটা দেখতে ভালো লাগবে না। প্রথম 1 মিনিট চুলার আঁচকে একদমই বাড়িয়ে দেব, জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার চুলার আঁচকে মিডিয়াম করে দিব। এই পানি আরও কিছুটা টানিয়ে নিব। তার আগে কোপ্তাগুলোকে আলতো হাতে একটু উলটপালট করে দিচ্ছি। ঝোলের পরিমাণটা আগে থেকেও কিছুটা টেনে গেলে স্বাদকে আরও বাড়ানোর জন্য চিনি ব্যবহার করছি 1/2 টেবিল চামচ। লবণ চেখে নিয়েছি, একদমই পারফেক্ট আছে। রেসিপির ফ্লেভারকে আর একটু গাঢ় করার জন্য সামান্য কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এরকম 1 ফালি লেবুর রস ব্যবহার করছি, চাইলে তেঁতুলের মাড়ও ব্যবহার করা যাবে। এর ফলে কাঁচকলার কোপ্তাকারি খেতে একটু টক মিষ্টি লাগবে, যার কারণে আরও ভালো লাগবে। ঠিক এভাবেই জাল করে নিব আর 2 থেকে 3 মিনিট। তবে কোনোভাবে ঢাকতে যাব না, তাহলে কাঁচকলার কোপ্তাগুলো ভেঙে যাবে। এখন ঝোলের পরিমাণটা যেমন আছে, এটা ঠান্ডা হতে হতে আর একটু ঘন হয়ে আসবে, তাই চুলাকে বন্ধ করে দেব। তার আগে সামান্য গরম মশলার গুঁড়া ব্যবহার করলাম। প্রায় 1/2 চা চামচ ভাজা বা টালা জিরার গুঁড়া ব্যবহার করছি, এর ফলে ফ্লেভারটা দারুণ হবে। ব্যাস রেডি হয়ে গেছে। এবার একটু হালকা হাতে দুলুনি দিয়ে চুলাকে বন্ধ করে পরিবেশন করে নেব। বিশ্বাস করুন, খাবার মেনুতে কাঁচকলার কোপ্তাকারি এরকম একটা রেসিপি থাকলে মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হবে না। ভীষণ মজার একটি রেসিপি। আমি আর কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।